স্টুডেন্ট আজকে আমি কনসেপ্ট অফ ডিজিজ অকারেন্স বা কীভাবে ডিজিজ অকার হয় মানে কনসেপ্টটা আছে রোগের অকারেন্স লইয়া মানে কজ বা কারণ রিলেটেড যে কনসেপ্টটা ডিজিজ অকারেন্স ইন এপিডেমিওলজি এটা নিয়ে একটু ডিসকাস করবো। এটা একটা ভেরি সিম্পল জিনিস যা তোমরা মোটামুটি জানো, তাও আমি খুব সিম্পলি ডিসকাস করতেছি। ফার্স্ট অফ অল ডিজিজ যে কনসেপ্টটা কিতা ডিজিজ এ কন্ডিশন অফ দ্য বডি or some part or organ of the body in which its function are deranged. মেইনলি ডিজিজ বা রোগ বলতে বা মানে ইলনেস বলতে আমরা যে জিনিসটা বুঝি যে কন্ডিশন অফ দ্য বডি or some part or organ of the body in which function are deranged। যখন মানে সিম্পল মাথা ব্যথা মানে মাথার মধ্যে মানে যেরকম নর্মাল ফিলিংসটা আছে এটা একটু নন ফাংশনিং, মিনস একটু ব্যথা হরের পেইন ফিল হর, এটার আমি মাথা ব্যথা এরকম টাইপের ডিজিজ। এটার সিম্পলি আমরা যদি ডিসকাস করি, ইট ইজ এ মেল অ্যাডজাস্টমেন্ট অফ এন অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট। দ্যাট মিনস মেল অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্ট সিম্পলি যে ব্যালেন্সটা আছে আমার এটার মেল অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট থেকে একটু ব্যালেন্সটা ডিসব্যালেন্স হওয়া। ইট ইজ এন ডিভিয়েশন from normal function or purpose। কজ বা কারণ, যে ডিজিজ বা রোগটার যে কারণ হিসাবে যদি আমরা মানে কারণটার যদি আমরা ডিফাইন করি, ওয়েস্টার্ন ডিকশনারি যে ডেফিনেশনটা দিচ্ছে, ডিফাইন্স এ কজ হ্যাজ সামথিং হুইচ হ্যাজ অ্যান ইফেক্ট, যেটার কোনো ইফেক্ট করব। ইন এপিডেমিওলজি এ কজ ক্যান বি কনসিডার্ড টু বি সামথিং দ্যাট অল্টার্স দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ। এপিডেমিওলজিক্যাল স্টাডিতে যদি আমরা দেখি যে সামথিং দ্য অল্টার দ্য ফ্রিকোয়েন্সি, ডিজিজের যে ফ্রিকোয়েন্সি আছে এটার যে অল্টার করার সাচ এজ হেলথ অর প্রোডাকশন স্ট্যাটাস অর অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস ইন এ পপুলেশন, এটারে আমরা কজ হইতেছি সামথিং হুইচ হ্যাজ অ্যান ইফেক্ট। যদি ডিজিজ আমরা নর্মালি জানি যে ইনফেকশিয়াস ডিজিজ, নর্মালি আমরা যে জিনিসটা জানি ইনফেকশিয়াস আর নন ইনফেকশিয়াস ডিজিজ যেটা ডিজিজ উইথ এ ভাস্ট বেস, যার মানে সংক্রমণটা বা ছড়ানির প্রভাবটা খুব বড় পরিমাণে হয়, যেমন বোভাইন টিউবারকুলোসিস, হিউম্যান টিউবারকুলোসিস, প্রায়ন ডিজিজ এটসেট্রা। এটা নর্মাল জানা আছে। ডিজিজ উইথ ভিজিবল টিপ যেমন টিটেনাস, স্টেফাইলোকক্কাস, ফুড পয়জনিং। নন ইনফেকশিয়াস যেটার মেটাবলিক ডিজিজ বা ডিসঅর্ডার, যেটা এত ইনফেকশিয়াস হয় না, সংক্রমণ টাইপ না, ছড়ায় না, মেনলি ছোঁয়াছুঁই যেটা সেম যেমন কার্ডিয়াক প্রবলেমস, এটা এমন ইনফেকশিয়াস ডিজিজ মানে যেটা ছোঁয়াছুঁয়ির থেকেও হইতে পারে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ছড়াইতে পারে, এমন মানে খুব র্যাপিডলি ছড়া, সংক্রমণটা খুব বেশি হয়। নন ইনফেকশিয়াস যেমন ডায়াবেটিস বা কার্ডিয়াক প্রবলেমস, হার্টের প্রবলেম একজনের হয়েছে যে সেম আরেকজনের ছোঁয়াছুঁই হইব এমন না আর কি। প্রোডাকশন প্রবলেমস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটি নন ইনফেকশিয়াস ডিজিজ। এখন কজ বা কারণের যদি মডেল অফ কজ এপিডেমিওলজিক্যালি যদি দেখি, ইন এপিডেমিওলজি দেয়ার আর সেভারাল মডেলস অফ ডিজিজ কজেশন দ্যাট হেল্প টু আন্ডারস্ট্যান্ড ডিজিজ প্রসেস। রোগের মানে প্রসেসিংটা জানার লেগে এপিডেমিওলজির মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মানে মডেলস আছে। দ্য মোস্ট ওয়াইডলি অ্যাপ্লাইড মডেলস আর এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বা ট্রায়াঙ্গেল মডেল, দ্য উইল মডেল, দ্য ওয়েব মডেল, the sufficient cause and complement cause model, যেটা রোথম্যানস কম্পোনেন্ট কজেস মডেলও হওয়া হয়, বা পাই মডেল রিলেটেড। ট্রায়াড মডেল যেটা ট্রায়াঙ্গেল বলতে আমরা বুঝি ট্রায়াড মডেল, যেটা দ্য এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গেল ও ট্রায়াড ইজ দ্য ট্রেডিশনাল মডেল অফ ইনফেকশিয়াস ডিজিজ কজেশন। যে ইনফেকশিয়াস যেমন স্টেফাইলোকক্কাস, টিউবারকুলোসিস, যে ইনফেকশিয়াস ডিজিজ আছে এটির কজেশনের লেগে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রেডিশনাল মডেল। ইট হ্যাজ 3 components: an external agent, an susceptible host or environmental factors that interrelate in a variety of complex ways to produce disease and alter production and utility animals। এই যে ট্রায়াড মডেলের 3টা কম্পোনেন্ট আছে, একটা হলো এক্সটার্নাল এজেন্ট রিলেটেড, একটা সাসেপ্টেবল হোস্ট রিলেটেড, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রিলেটেড। এই যে এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রিলেটেড।
হোস্ট, এজেন্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। হোস্টের মধ্যে আমরা দেখতেছি হোস্টটা জেনেটিক হইতে পারে, ব্রিড, স্টেইন, ভ্যারাইটি, নিউট্রিশনাল স্ট্যাটাস, ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস রিলেটেড হইতে পারে। এনভায়রনমেন্টের মধ্যে আমরা যদি ক্লাইমেট, রেডিয়েশন, রেইনফল, উইন্ডস, ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হইতে পারে ডিজিজটার। এজেন্ট যেমন ভিরুলেন্স, LD50, ID50 এমন টাইপের এজেন্টের থ্রোতেও এই মানে যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড মডেলটা ডিজিজ কনসেপ্টটা ঘুরে উঠছে। নেক্সট এজেন্ট ফ্যাক্টর। এখন এজেন্ট ফ্যাক্টর যেটা, এটা হলো এজেন্ট ফ্যাক্টরের মধ্যেও আবার কিছু এজেন্ট আছে, মানে টাইপস আছে এজেন্টের। ইনফেকশিয়াস এজেন্ট মাইট বি মাইক্রো অর্গানিজম, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, প্রিজনস, আদার মাইক্রোবস যেমন or other poisonous creature. Generally these agents must be present for disease to occur, essential causal factor. এটা হলো ইনফেকশিয়াস এজেন্টের মধ্যে যেটা। নিউট্রিটিভ এক্সেসেস অর ডেফিসিয়েন্সি, যেমন কোলেস্টেরল, ভিটামিন ডেফিসিয়েন্সির লেগে যে এজেন্টটির দায়ী এটিও হইতে পারে। কেমিক্যাল এজেন্ট, কার্বন মনোক্সাইড, ড্রাগস, মেডিকেশনস। ফিজিক্যাল এজেন্ট, আয়োনাইজিং রেডিয়েশনও হইতে পারে এজেন্ট একটা। Host factors are intrinsic factors that influence an individual to exposure, susceptibility or response to a causative agent. Host factors intrinsic factor, এটা এক্সট্রিনসিক না, এটা একটা ভিতরগত ফ্যাক্টর যেটা ইনফ্লুয়েন্স ইন্ডিভিজুয়াল টু এক্সপোজার। ইন্ডিভিজুয়ালের উপরে এক্সপোজারের উপরে এটার সাসেপ্টিবিলিটি বা রেসপন্সটা ডিপেন্ড করে। হোস্ট ফ্যাক্টর দ্যাট affect a individual risk of exposure to an agent such as age, race, sex, breed, strain, purpose of domestication, feeding habits, breeding practices, sociological status, etc. মানে হোস্টের যে কম্পোজিশনটা আছে, যেমন জেনেটিক কম্পোজিশন, এটা নিউট্রিশনাল হইতে পারে, ইমিউনোলজিক্যাল স্ট্যাটাসের উপরে এই হোস্ট ফ্যাক্টরটা ডিপেন্ড করে। নেক্সট এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। ট্রায়াড মডেলের লাস্ট যে এজেন্টটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসাবে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর এক্সট্রিনসিক, এটা বাইরের দিক থেকে, which affect the agent as well as the host and the opportunity for exposure. Environmental factors including physical factors such as geology, climate উপরে হতে পারে, biological factors such as insect or transmit an agent, and socio-economic factors such as crowding, sanitation, the availability of health services. তাইলে এই যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড অফ ডিজিজ অকারেন্স, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে হোস্ট, এজেন্ট আর এনভায়রনমেন্ট ফ্যাক্টর। হোস্টের মধ্যেও ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টর আছে, এজেন্টের মধ্যেও আছে, এনভায়রনমেন্টের মধ্যেও আছে। এখন নেক্সট যেটা কজেশন বা ডিজিজ অকারেন্স, এটা হলো ওয়েব অফ কজেশন। ওয়েব অফ কজেশন ইজ ডিভাইসড টু অ্যাড্রেস ক্রনিক ডিজিজ, একিউট না ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, ক্যান অলসো বি অ্যাপ্লাই টু কমিউনিক্যাল ডিজিজ। ছোঁয়াছুঁই ডিজিজের ক্ষেত্রেও এই ওয়েব অফ কজেশন যে ডিভাইসটা, এটা অ্যাপ্লিকেবল ডিউ টু মাল্টিফ্যাক্টরাল। যে কমিউনাল ডিজিজ বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে শুধু সিম্পল তিনটা ফ্যাক্টরের উপরে বেস করে না, ডিউ টু মাল্টিফ্যাক্টরাল ডিজিজ, মাল্টি ইটিওলজিক্যাল নেচার অফ কজেশন ইন মেনি ডিজিজ, দেয়ার আর নো সিঙ্গেল কজ। মাল্টিফ্যাক্টরাল কোজেস হতে পারে। কজেশন অফ ডিজিজ আর ইন্টারেক্টিং ভেরিয়াস পাথওয়েজ ইলাস্ট্রেট দ্য ইন্টারকানেকশন অফ পসিবল কোজেস। Here the disease is usually well defined from the clinical point of view, as example lung cancer, মাস্ট ডিজিজ। যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে স্মোকিং আর টোবাকো, যেটা স্মোকিং জিনিসটা রিলেটেড, কিন্তু স্মোকিংয়ের মধ্যেও বহুটি ফ্যাক্টর আসলো। স্মোকিং যে জিনিসটা এপিডেমিওলজিক্যালি স্মোকিংটা লাং ক্যান্সারের লগে রিলেটেড, বিকজ স্মোকিং এজেন্ট হিসেবে যে টোবাকো যে জিনিসটা, সিগারেটের ধোঁয়া বা পেসিভ অ্যাক্টিভ স্মোকার যে জিনিসটি ধোঁয়াটা স্মোকিং এজেন্ট হিসেবে, এজেন্টের মধ্যে বহুটি কম্পোনেন্ট থাকে, এটা যে বহুটি ফ্যাক্টরের উপরে বেরিয়ে পড়ে। শুধু যেমন অ্যাজ এক্সাম্পল লাং ক্যান্সার যেটা, এটা মাল্টি ফ্যাক্টরাল কজেস অফ ডিজিজ, কজেসের একটা ডিজিজ। যেমন এই যে ডিজিজটা, এটা সোশিয়াল অর্গানিজম,
পেসিভ যারা স্মোকিংয়ের ক্ষেত্রে পেসিভ অ্যাক্টিভ স্মোকিং, পেসিভ স্মোকাররাও আসলো, বিহেভিয়ারাল চেঞ্জেস আসলো, এনভায়রনমেন্টাল, ওয়ার্ক প্লেস, কোন ওয়ার্ক প্লেসে খাস করার এখানে স্মোকার বেশি থাকলে পেসিভ স্মোকিং থেকেও হইতে পারে লাং ক্যান্সারটা। আননোন ফ্যাক্টরস, কোনো আননোন ফ্যাক্টরও হইতে পারে, জিন্সও হইতে পারে, মাইক্রোবসও হইতে পারে, ফিনোটাইপসও হইতে পারে। এটা হলো ওয়েভ অফ কজেশন, ডিফারেন্ট টাইপস অফ ওয়েভের লগে ডিজিজটা রিলেটেড, শুধু একটা সিঙ্গেল কজ বা একটা সিঙ্গেল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে না। নেক্সট, দ্য উইল অফ ডিজিজ কজেশন, এটা করছিল মোসনার অ্যান্ড ক্রামার 1985-এ। উইল অফ কজেশন ইজ ডিএমফেসাইজেস দ্য এজেন্ট দ্য সোল কজ অফ ডিজিজ। মেনলি যে ডিজিজটার যে সোল পয়েন্ট, এটা কজ অফ ডিজিজ। It emphasizes the interplay of physical, biological and social production of environment. It is also brings genetics to mix. The will of disease causation যে জিনিসটা, এটা কিটা হয়েছে ইন্টারপ্লে অফ, এটা মানে কয়েকটা জিনিসের মানে সোল, মানে যে মূল পয়েন্টটা এটার লগে রিলেটেড, যেমন ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সোশিয়াল, এনভায়রনমেন্ট। এটা অলসো জেনেটিক্স, জেনেটিক্স এটার মধ্যে আইতে পারে। এ ডিজিজ মডেল হুইচ ডিসক্রিমিনেটস বিটুইন নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফ্যাক্টরস। এই যে ডিজিজ মডেলটা, এটা ডিসক্রিমিনেট করা হয় বিটুইন নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফ্যাক্টর। নেসেসারি আর সাফিসিয়েন্ট ফ্যাক্টর অফ কজ যেটি, a necessary cause is a causal factor whose presence is required for the occurrence of the effect. If disease does not develop without factor being present, then we term is causative factor. It is necessary causative factor. Jodi not develop without the factor being present, তাইলে এটার আমরা টার্ম হতে পারে causative factor. Sufficient cause of minimum set of condition factors of event needed to produce given outcome. The factors or condition that form a sufficient cause are called component causes. Next, Rothman's model, যেটা Rothman's model has emphasized that the causes of disease comprise a collection of factor. Causes of disease comprises a number of collection of factor. This factor represent pieces of pie diagram দিয়ে আমরা explain করতে পারি। The whole pie combinations of factor is the sufficient cause for disease, maybe several pies for disease or syndrome. It shows that a disease may have more than one sufficient cause, with each sufficient cause being composed of several factors. The factors represented piece of pies, এটা যদি আমরা একটা সাফিসিয়েন্ট বা নেসেসারি ফ্যাক্টরস এটার লগেও রিলেটেড, যদি আমরা পাই ডায়াগ্রাম দিয়ে যদি বুঝি কজাল কম্পোনেন্ট, যেটা কজাল কম্পোনেন্ট যদি আমি দেখি, এখানের মধ্যে আমি সালমোনেলা টাইফি একটা পার্টে, আর একটা হলো হোস্ট সাসেপ্টিবিলিটি। হোস্ট সাসেপ্টিবিলিটির উপরে ডিজিজটা কীভাবে রিলেটেড, এটা যদি আমরা দেখি যে একটা পাইয়ের একটা ফুল বৃত্তর একটা সাইড মানে the set of factors that complete the sufficient causal mechanism. Example, এখানের মধ্যে ট্রাইফয়েড যেটা necessary agent সালমোনেলা এন্টেরিকা সার্ফি, causal component is susceptibility. এটার causal component হইল susceptibility, host susceptibility। একটা টাইপে আমি পাই দিয়া বুঝাইতে পারলাম, আর একটা সাইডে আমি এটার নেসেসারি এজেন্ট যেটা সালমোনেলা টাইফয়েড, যে এজেন্টের লেগা হর আর কোন সাসেপ্টিবিলিটি লেগা হর, হোস্ট সাসেপ্টিবিলিটি লেগা হর, এটার আমি দুইটা ভাগে causal component হিসাবে causal পাই দিয়ে আমি ডিফাইন করতে পারলাম। এটা হলো রোথম্যানস মডেল। এখন এই যে ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ অকারেন্সের মডেলটি আছে, এটি অ্যাপ্লিকেশন যদি দেখি এপিডেমিওলজিক্যাল ট্রায়াড ডিভাইস টু এনহ্যান্স সার্চ দ্য আন্ডারস্ট্যান্ডিং কমিউনিক্যাল ডিজিজ। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড যে এটা এনহ্যান্স করে সার্চ ফর আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনাল ডিজিজ। মডেল ওয়ার্কস বোথ ইনফেকশিয়াস আর নন ইনফেকশিয়াস ডিজিজ। ওয়েভ অফ কজেশন ডিভাইস টু অ্যাড্রেস ক্রনিক ডিজিজ। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড যেটা এটা করে ইনফেকশিয়াস নন ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে, ওয়েভ অফ কজেশন যেটা এটা অ্যাড্রেসিং মেইনলি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, ক্যান অলসো বি অ্যাপ্লাইড ফর কমিউনাল ডিজিজ। The purpose of studying the cause and effect of epidemiological study is to generate knowledge to prevent and control the disease. তাহলে মেইনলি কজ আর ইফেক্ট জানার মেইন রিজনটা হলো এটা সম্বন্ধে জানা, এটা থেকে কেমন প্রতিকার পাওয়া যায়, এটা সম্বন্ধে আমরা আগের থেকে জিনিসটা নলেজের মধ্যে রাখা। ডিস্টিংগুইশিং বিটুইন ন্যাচারাল ফ্রম other causes, death and loss of reduced production or utility, establishing models of transmission and spread. Thank you all. I think তোমরা বুঝছো জিনিসটা। যদি কোনো কোয়েরি থাকে জিগাইও। এতটুকুই আজকে লাস্ট।